Hello friends, welcome to Priyanka's Adventure. Subscribe, like and press the bell icon. হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রিয়াঙ্কা আর আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ওয়েব সিরিজের রিভিউ নিয়ে। রিসেন্টলি আমি দেখলাম জিতেন্দ্র কুমারের আরও একটি অনবদ্য ওয়েব সিরিজ কোটা ফ্যাক্টরি সিজন 3। যারা কোটা ফ্যাক্টরির সম্বন্ধে জানেন না তাদের জন্য বলে রাখি, কোটা ফ্যাক্টরি টিভিএফ প্রোডাকশনের আরও একটি ওয়েব সিরিজ যেখানে ছাত্র জীবনের সমস্যা ও সমাধানকে দেখানো হয়েছে। রাজস্থানের জয়পুরের কাছেই একটি ছোট শহর হলো কোটা, যেখানে জেইইতে ভালো র্যাঙ্ক করে আইআইটিতে ভর্তি হবার প্রস্তুতি নেওয়ার জন্য ছাত্রছাত্রীরা সারা ভারতবর্ষ থেকে গিয়ে থাকে। এখানে এক্স আইআইটি স্টুডেন্টরা ছোট বড় কোচিং সেন্টার খুলে রেখেছে। এই কোটাতেই একটি কোচিং সেন্টারের এক টিচার হলেন জিতেন্দ্র কুমার, যাকে তার ছাত্রছাত্রীরা জিতু ভাইয়া বলেই ডাকে ও নিজের বড় দাদার মতোই দেখে। জিতু ভাইয়া তার ছাত্রছাত্রীদের পড়াশোনার সমস্যা ছাড়াও পার্সোনাল সমস্যাগুলিরও সমাধান করেন। এই হলো কোটা ফ্যাক্টরির মূল গল্প। এবার চলে আসি সিজন 3-র গল্পে। সেই চিরাচরিত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার, যার মাধ্যমে নির্দেশক বোঝাতে চেয়েছেন কোটাতে ছাত্রছাত্রীদের জীবনে শুধু প্রেশার আর প্রেশার। এই প্রেশার সহ্য করতে না পেরে আত্মহনন করে বসে জিতু ভাইয়ার এক ছাত্রী। এরপর থেকে ডিপ্রেশনে চলে যায় জিতু ভাইয়া এবং নিজেকে তার প্রিয় ছাত্রদের থেকে দূরে সরিয়ে নিতে থাকে। কথায় কথায় উত্তেজিত হতে থাকে, যেটা তিনি নিজেও মেনে নিতে পারছিলেন না। ভৈভব, উদয়, মিনা এই তিনজন জিতু ভাইয়ার খুব কাছের। এদেরকে জিতু ভাইয়া পড়াশোনা ছাড়াও জীবনের পাঠ পড়ান, কিন্তু এই সিজনে জিতু ভাইয়া ঠিক করে মনোসংযোগ করতে পারছিলেন না, তাই সে ডাক্তারের পরামর্শে একটু দূরেই থাকতে চায় এই সব থেকে। এই সিজনে আমরা দেখতে পেলাম যে ভৈভব, উদয় আর মিনার মধ্যে একমাত্র মিনাই জেইই পাশ করতে পারল। উদয় ফিরে গেল নিজের বাড়িতে, আর ভৈভব প্রথমে ভেঙে পড়লেও জিতু ভাইয়ার বোঝানোতে সে আবার একবার প্রস্তুতি নেবার লক্ষ্যে উঠে দাঁড়ালো। কিন্তু এবার আর জিতু ভাইয়া থাকবে না তার পাশে, কারণ জিতু ভাইয়া রাজস্থান সরকারের একটি প্রজেক্টে যোগ দিতে চলে গেল জয়পুরে। এখানেই শেষ হলো কোটা ফ্যাক্টরির সিজন 3-এর গল্প, এবং হয়তো এখানেই শেষ হলো কোটা ফ্যাক্টরি ওয়েব সিরিজটি। কোটা ফ্যাক্টরির 3টি সিজন দেখার পর বোঝা যায় কেন এই ওয়েব সিরিজের নাম কোটা ফ্যাক্টরি দেওয়া হয়েছে। মেশিনে যেমন সামগ্রী তৈরি করা হয়, এই কোটাতে শুধু ছাত্রছাত্রী তৈরি করা হয়। এখানে নেই কোনো ইমোশন আর নেই কোনো আনন্দ, শুধু আছে প্রেশার। যারা এই প্রেশার নিতে পারে তারা চলে যায় আইআইটিতে, আর যারা নিতে পারে না তারা হারিয়ে যায়। এটাই দেখানো হয়েছে এই কোটা ফ্যাক্টরিতে। এবার আপনারাও দেখুন, আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরও এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।